আপনি খেতেন। الصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان صدق الله العلي العظيم। এখানে যারা অতিথিবৃন্দ রয়েছে আপনারা সবাই সকলকে চিনেন, আমি নতুন করে কাউকে পরিচয় করে দিতে চাই না। আমার সবাই মাত্র 2 মিনিট, আমি 2 মিনিটে ইনশাআল্লাহ কথা শেষ করবো। আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী হও না। যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকে যে হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তাহলে আমি আপনাদেরকে শুধুমাত্র 2টা প্রশ্ন রেখে আমি আমার কথা শেষ করব। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামে দাখিল হতে বলেছে। আপনারা জানেন এই যে একটি মাস আমরা রোজা রাখতেছি, কোরআন শরীফে শুধুমাত্র একটা আয়াত নাযিল হয়েছে যে হে ঈমানদারগণ তোমরা যদি রমজান মাস পাও তাহলে তোমরা রোজা রাখো। যার ফলশ্রুতিতে পুরো একটি মাস কিন্তু আমরা এই রমজান পালন করতেছি। কথা বলেন ঠিক না? দ্বিতীয় হচ্ছে আকিমুস সালাত, এই কথাটি কোরআনে এসেছে 82 বার, যার কারণে কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার এই কথাটি কোরআনুল কারীমে 903 বার বলেছে। সুতরাং আমাদেরকে দিন কায়েমের জন্য প্রত্যেককে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রোজা যেমনি ফরজ, নামাজ যেমনি ফরজ, তেমনি ভাবে দিন কায়েম করা ফরজ। কত বড় ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, সেহেতু পরিপূর্ণভাবে যদি ইসলামে আমরা দাখিল হতে চাই তাহলে আকিমুদ্দিন 903 বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সেই চরিত্রের প্রতিষ্ঠিত হতে হবে। কোন নয় ঠিক কিনা? যদি কোরআনের এই বিধান আমরা আল্লাহ জমিনে কায়েম করতে পারতাম, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তাহলে আসিয়ার মতো কোন নবী সেই ছোট্ট শিশু নাকি আমাদেরকে হাত হতে হবে ঠিক কিনা? গতকালকে আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে দেয়, হাতিগঞ্জায় আমাদের এক বোনকে একইভাবে যেমনি ভাবে মাগুরার আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, হাতিগঞ্জায় ঠিক তেমনি ভাবে একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। যদি আজকে কোরআনের বিধান থাকতো, ধর্ষকের যে শাস্তি সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা এই বাংলার জমিনে কায়েম করতে পারতাম, তাহলে কোন ধর্ষক, কোন মা, কোন বোনকে ধর্ষণ করতে পারত না। কোন শিক্ষিরা সুতরাং আমরা সব লোকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। এটা আমাদের কেউ রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ তোমরা বন্দুকের নামের ভিতরে তোমাদের মৃত্যু দেখো, সেই বন্দুকের নামের ভিতরে আমরা আমাদের শাহাদাত দেখি। সুতরাং আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।